আপনারা যা নামাজ পড়ে জয়েন করবেন, কারণ টাইম তো হয়ে যায়। কারণ আমরা তো আসলে জামাতের সাথে তো পড়া আসলে সুযোগ আমিও পাই না। তো আসলে আমাদের কিছু কিছু প্রতিবন্ধকতা থাকে, এই জন্য হতে পারি না। আচ্ছা, আরেকজন কোথায় জানো, এই যে উম্মে সালমা। জি স্যার। আচ্ছা শুনেন, ওই আপনি যে লিখছিলেন মাঝখানে ওই যে থ্রু কথা লিখছিলেন না, যে থ্রু টেলিফোনস তাই না, বা থ্রু সেলফোন, এরকম একটা কথা লিখেছেন মনে হয়। ওটা থ্রু লিখতে পারেন, বা থ্রু চেলতে ভালো হচ্ছে কি, কারণ থ্রুটা মূলত আসলে কোন একটা মাধ্যম বুঝায় আর কি। এটা কিন্তু একবারে ওই যে একবারে বাই মানে দ্বারা না, বাই মানে দ্বারা বা টেলিফোনের দ্বারা বা টেলিফোনের মাধ্যমে। ওইটা আসলে থ্রু আসলে কোনো কিছু দিয়ে গেলে থ্রু, অথবা কোন একটা ধরেন ওই মূলত থ্রু ব্যবহার ভুল না, আসলে ভুল লিখছেন একবারে। ঘুমা আসছিল টাইনা উঠে লইছি। হ্যাঁ হ্যাঁ। ঘুমাইলে ঘুমা গাতা টাইনা উঠে লইছি ঘুমে আসছিল। আহ ঠিক মতো কথা বলেন উম্মে সালমা। জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাকে ডিস্টার্ব করতেছিল, তাহলে মারিয়াম আমাকে ডিস্টার্ব করতেছে। মারিয়াম, আচ্ছা, ওই যে আপনি যে থ্রু কথাটা লিখবেন না, থ্রু কথাটা লিখলে ভুল না। তারপরে থ্রুটা হয় কি, এটা একই শব্দের অনেকগুলো মিনিং হয়, বুঝছেন? থ্রু জি স্যার। কথাটা কিন্তু অনেকগুলো মিনিং। ঠিক আছে, থ্রু মানে মাধ্যমও হয়, থ্রু মানে কোনো কিছু ভিতর দিয়ে যাওয়া হয়, মানে এটা অনেকগুলো মিনিং, তো এটা কনফিউজিং এটা ওয়ার্ডস। আপনি থ্রু বেল দেখাচ্ছে, তো আপনি এই কথাটা লেখেন, থ্রু পরিবর্তে আপনি লেখেন বাই মিনস অফ সেলফোন দেন, অথবা দেন আপনি এইভাবে দিতেন বাই ডিন্ট অফ, মানে এগুলো সেলফোনের সাহায্যে বা সেলফোনের মাধ্যমে এভাবে দেন। ঠিক আছে, ট্রুর পরিবর্তে। আর যদি আরেকটা দিচ্ছিলেন ম্যাসিভ ইউজ, তাই না? ওটা ম্যাসিভ ইউজ না, ম্যাসিভ ইউজেস দিবেন, প্লুরাল। ম্যাসিভ ইউজ আর একটা জায়গায় মানে ম্যাসিভ আরেকটা কি লিখেছিলেন, এক্সেসিভ ইউজ মানে অতিরিক্ত বোঝাতে যেটা সেটা ব্যবহার করে। বুঝছি, বাট এটা প্লুরাল করতে হবে, কারণ ম্যাসিভ ইউজ তো একটা না, অনেকগুলো ব্যবহার, এই জন্য ইউজেসটাকে ইউজ করতে হবে, প্লুরাল বানান। ও স্যার, এগুলো এমনিতে রাইটিং পার্টে অনেক দুর্বল স্যার, পারি না। এটা তো স্যার মানে 2 দিন আমি ওই বই থেকে পড়েছি, নেট থেকেও পড়েছি, পড়ে পড়ে অনেক কষ্ট করে লিখেছি স্যার। আচ্ছা, সমস্যা নেই। তবে এটা একটু প্লুরাল করেন আর কি, ম্যাসিভ ইউজেস, এটা ইউজ না কিন্তু ইউজেস। আচ্ছা ঠিক আছে, জি স্যার। এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তো আপনারা এখন আজকে তো আমাদের তো টাইম কিন্তু শর্ট, এই জন্য অতিরিক্ত কথাবার্তা বলা বা অতিরিক্ত ইয়েতে কিন্তু আসলে সময় আসলে কম। ঠিক আছে, জি স্যার, আজকে ক্লাসটা বড় আছে। আমরা শুরু করে দিই। হ্যাঁ, কারণ নামাজ একটা দয়া করে আপনারা সবাই একটু আগে পড়ে নেবেন, মানে ওয়াক্ত হয়ে গেলেই কিন্তু নামাজ পড়া যায়। ঠিক আছে, একবারে যে আজান হইলেই নামাজ পড়তে হবে ব্যাপারটা কিন্তু তা না। যেহেতু আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে, নামাজে আজানের পরে নামাজ হলে সবচেয়ে উত্তম। ঠিক আছে, নামাজ পড়ে জামাতের সাথে নামাজ পড়া উত্তম। বাট প্রবলেম হচ্ছে আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে, এজন্য এটা সম্ভব না আসলে, রোজা মাসটা একটু কষ্ট হয়ে যায় আমাদের জন্য। আমরা শুরু করি। আপনারা 57 নম্বর পেজে চলে আসেন। 57 আর্টিকেলের কিছু ব্যবহার দেখতে পাবো আমরা। 57 লেভেল 2 বইয়ের 57 পেজে চলে আসেন। আহ, 57 পেজে বের করছেন তো সবাই, না? 57 পেজ। জি স্যার। ওকে, এখানে মূলত ট্রান্সলেশন যেগুলো আমরা দেখবো, এখানে মূলত আর্টিকেলের ব্যবহার দেখতে পারবো। যেমন লোকটি প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠেন এবং কুরআন তিলাওয়াত করেন। ঠিক আছে, এখানে আর্টিকেলের ব্যবহার আমরা যদি দেখতে চাই, তো এখানে দেখি কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার করতে পারি। তো লোকটা প্রতিদিন ঘুম থেকে ওঠে, তাহলে দ্য ম্যান, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঘুম থেকে ওঠেন এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা হবে গেটস আপ এভরিডে, ভোরে ওঠে, তাহলে অ্যাট ডন। ঠিক আছে, এবং দিব অ্যান্ড এর আগে কিন্তু এখানে কমা দিব, কারণ এটা বড় একটা সেন্টেন্স, তো এই জন্য অ্যান্ড এর আগে কমা দিব। নর্মালি অ্যান্ড এর আগে অনেকে জিজ্ঞেস করে যে অ্যান্ড এর আগে কমা হয় কিনা, অ্যান্ড এর আগে কমা হবে, সমস্যা নেই। বড় বড় সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড এর আগে কমা দিব আমরা। অ্যান্ড রিসাইটস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিসাইটস দ্য হোলি কোরআন। হোলি কোরআন এটা ক্যাপিটাল রাখি আমরা। আর এখানে খেয়াল করেন,
আর্টিকেল বসছে দি কুরআনের আগে, কারণ যেহেতু এটা পবিত্র গ্রন্থ, আর পবিত্র গ্রন্থের আগে আমরা দি বসাবো, ঠিক আছে? দা হোলি কোরআন। একটু মাথা একটু দেখেন। ঠিক আছে, এবার পরেরটা আমরা যাই না। আমার বাবা একজন এমএ এবং আমার চাচা একজন বিএ। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। মাই ফাদার ইজ এমএ। এমএ শব্দের আগে এ একটা শব্দ আসতেছে না, এ, এর জন্য এখানে এন দিব আমরা, এন এম এ, কারণ এম এর আগে এ শব্দ আসতেছে, এম এ। ঠিক আছে, অ্যান্ড মাই আঙ্কেল ইজ আ বিএ। বিএ তো কনসোনেন্ট সাউন্ড, আমরা সরাসরি বিএ দিতে পারবো। মাই ফাদার ইজ an MA and my uncle is a BA। ঠিক আছে, এটা একটু বুঝে নেন। বি এর আগে দিয়েছি এ, আর এম এর আগে দিয়েছি এন, কারণ এম এর আগে হ্যাঁ হ্যাঁ মুস্তাফিজ। বি এর আগে এ কেন স্যার? কিসের আগে? বিএ বিএ। বি এর আগে? জি স্যার। বি এর উচ্চারণ কি কনসোনেন্ট না? জি স্যার, কনসোনেন্ট। আর এটা এম। এম এর উচ্চারণ এ আসতেছে না, এ এ এ এ মানে ভাওয়েল সাউন্ড তো। জি স্যার, ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের জন্য এটা এন আসছে, আর বি তো ভাওয়েল না। বি 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 এটা সব কনসোনেন্ট সাউন্ড। জি স্যার, জি স্যার। এজন্য এ। আচ্ছা, তুমি দেখছি একজন রবীন্দ্রনাথ। ঠিক আছে, এখন আমরা তো এখানে দেখছি মানে একটা হুবহু ডেক্সের মতো ইউজ করতে পারবো না। আমরা সরাসরি বলি ইউ আর জাস্ট রবীন্দ্রনাথ। মানে আমরা অনেক সময় বলি না, কারো কবিতা শুনে যদি আমরা মুগ্ধ হয়ে যাই, আরে বাহ তুই তো তেহি পুরো রবীন্দ্রনাথ, এরকম। ইউ আর জাস্ট রবীন্দ্রনাথ, আর জাস্ট আর রবীন্দ্রনাথ। আর খেয়াল করেন, যদি আইনস্টাইন হইতো তাহলে আইনস্টাইন ইটা কিন্তু ভাওয়েল, তাহলে এখানে হয়তো ইউ আর জাস্ট অ্যান আইনস্টাইন, তাহলে কিন্তু অ্যান হইতো। আর যেহেতু রবীন্দ্রনাথ আরটা কনসোনেন্ট, এর জন্য আর হয়েছে। আইনস্টাইন হলে কিন্তু অ্যান হইতো। ঠিক আছে, সাধারণত নামের আগে আর্টিকেল বসে না, বাট এখানে আমরা আর্টিকেল বসাচ্ছি কিছু এক্সেপশনাল কেস, কারণ আমরা তো জাস্ট একজনকে কম্পেয়ার করতেছি। মানে কম্পেয়ার মানে কি, এখানে সিমিলি বা মেটাফোর হিসেবে ব্যবহার করতেছি, মেটাফোর হিসেবে ব্যবহার করছি আমরা। আরে বাহ তুই তো পুরো রবীন্দ্রনাথ, তুই তো পুরো সচিন টেন্ডুলকার। মানে একজনের খেলার স্টাইল দেখে আমরা বলতে পারি বাহ তুই তো পুরো সচিন টেন্ডুলকার। কেউ হয়তো ভালো উপন্যাস লেখে, আরে বাহ তুই তো দেখি পুরো হুমায়ুন আহমেদ। এইভাবে জাস্ট আমরা এই ধরনের এক্সেপশনাল কেসে আমরা নামের আগে আর্টিকেল বসাতে পারবো। আচ্ছা, 4 নম্বরটা দেখি। আমি প্রতিদিন ডেইলি সান পড়ি এবং অনেক নতুন শব্দ শিখি। তো যেহেতু এটা পত্রিকার নাম, পত্রিকার নামের আগে আমরা দি বসাবো। ঠিক আছে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। I read the Daily Sun. I read the Daily Sun every day. And তাহলে এখানে and এর আগে কমা দিতে বা না দিতে পারেন, ইচ্ছা একটা সমস্যা নেই, যেহেতু আপনারা দুইটা কাজ করতেছেন। And learn many new words. You read the Daily Sun every day and learn many new words. আর খেয়াল করেন এখানে কিন্তু দি বসছে পত্রিকার আগে, আর এখানে আর্টিকেল বসছে রবীন্দ্রনাথ নাম, এখানে নাম, এগুলো অ্যান, এগুলো একটু খেয়াল রাখবেন। আর্টিকেল গুলো একটু খেয়াল রাখবেন, কারণ আমাদের আজকের ক্লাসটা কিন্তু মূলত আর্টিকেল বেসড। পরেরটা দেখেন। আমি রাস্তায় একজন একচক্ষু বিশিষ্ট ভিক্ষুককে ভিক্ষা করতে দেখলাম। ঠিক আছে, রাস্তায় দেখলাম, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখবো, কারণ দেখলাম যদি পাস্ট টেন্স হয় তাহলে বলতাম দেখেছিলাম। তো দেখলাম যেহেতু আছে, তো আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখি। তাহলে এভাবে বলি আই হ্যাভ সিন। এখানে এন হবে না এ হবে? ওয়ান আই ম্যানের আগে এ হবে, এ ওয়ান এ হবে, এ।
And ওয়ান আইড ম্যান, এ হবে স্যার, এ। এই কেন হবে? ও আছে, ও উচ্চারণ ও এর মতোই স্যার, ওই জন্য। ওর উচ্চারণ ওর মতো না, এটা উচ্চারণ হচ্ছে ওয়া ওয়া, ডাব্লিউ এর মতো শোনা যাচ্ছে না, এটা ফোনেটিক সিম্বলস এর ডাব্লিউ একটা সাউন্ড আছে, ওয়া, ডাব্লিউ এর মতো ওয়া সাউন্ড। এই ওয়াটা কিন্তু আসলে কনসোনেন্ট, ঠিক আছে? ওয়াটা কনসোনেন্ট, এই জন্য ওয়ান আইড ম্যান। ওয়াটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এই জন্য হবে এ, এই ওয়ান আইড ম্যান, এই ওয়ান। এই জন্য এটা মাথায় রাখেন, এটা কিন্তু ভাওয়েল এন হয়নি, কিন্তু ভাওয়েল সব লেটার ভাওয়েল আছে, বাট উচ্চারণটা আছে কনসোনেন্টের মতো, এই জন্য এ হয়েছে ওয়ান। স্যার কি হলো আবার? এই ভাইয়া বলেন, বলেন। একটু স্যার কানেকশন চলে গিয়েছিল আমাদের। ও স্যার আমাদের কানেকশনটা ছুটে গিয়েছিল, এই জন্য আমাদের আবার লিঙ্ক পাঠাতে হলো। সমস্যা নেই, আমাদের ওকে, আমরা চলে যাই। কোথায় লিখছিলাম যেটা? স্যার 5 নাম্বার ছিলাম স্যার। I have seen on seen on a beggar begging in the street. I've seen a one-eyed beggar begging in the street, কারণ ওয়া হচ্ছে ডাব্লিউ এর মতো তো উচ্চারণ, এটা কনসোনেন্ট সাউন্ড, এর জন্য এটা ওয়া এ হবে আর কি, ঠিক আছে? এটা মাথায় রাখেন। স্যার এটা যদি পাস্ট টেন্সে চেষ্টা করি সেক্ষেত্রে কি হবে? পাস্ট টেন্সে হবে, কিন্তু আমি পাস্ট টেন্সে করতে চাচ্ছি না, কারণ এটা আসি প্রেজেন্ট পারফেক্টের মতো। কারণ দেখেছিলাম তো বলে না, বলছে দেখলাম মানে একটু আগে দেখছে। আচ্ছা, ছেলেটি কখনো মিথ্যা বলে না কিন্তু ক্লাসে গোলমাল করে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই আছে। আর ঠিক আছে, the boy never tells a lie. The boy never tells a lie, but he makes a noise in the classroom. ঠিক আছে, এখানে makes a lie, এখানে একটা আর্টিকেল পাচ্ছি, এখানে একটা আর্টিকেল পাচ্ছি, আর ডি, এই যেখানে তিনটা আর্টিকেল পাচ্ছি। The boy never tells a lie, but he makes a noise in the classroom. ছেলেটি কখনো মিথ্যা বলে না কিন্তু ক্লাসে গোলমাল করে। পরেরটা যদি দেখি, পলাশী যুদ্ধ একটি ঐতিহাসিক ঘটনা, যেহেতু এটা একটা বিখ্যাত যুদ্ধ, এই জন্য আমরা এটাকে যুদ্ধের আগে আমরা এটা দা বসাবো, the battle of Plassey. The Battle of Plassey is a historical event. ঠিক আছে, এখানে আর্টিকেল পাচ্ছি দুটো, এখানে the Battle of Plassey is a historical event. পলাশী যুদ্ধ একটি ঐতিহাসিক ঘটনা। যদিও সে হোটেলে কাজ করে, সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঠিক আছে, স্যার বানানটা কি ভুল আছে? কি বুঝি নাই? ক্লাসে বানানটা কি ভুল আছে? নিচে লাল দেখাচ্ছে যে। ভাই পলাশী একটা নাম, নামের বানান ভুল থাকলে কিচ্ছু যায় আসে না। না স্যার এখানে নাম দেখে তার জন্য জিজ্ঞেস করছি। অসুবিধা নেই, এটা নাম, পলাশী তার জায়গার নাম, জায়গার নাম ভুল হইতেই পারে, মানে ভুল হলে যায় আসে না, মানে নামের বানানে কোনো ভুল নাই। এখন আমার নাম যদি এখন লিখি রিদওয়ান,
এখন RIDWAN, আর আমার নামের বানান নিচে লাল দেখাচ্ছেন, কি বলবেন? আমার নামের বানান ভুল? না স্যার, তা বলছি না। নামের বানান দেখতে হয় না, নামের বানান নিয়ে অত মাথা ঘামাইতে হয় না। এটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, THO, GHO, যদিও though he works in a hotel, though he works in a hotel, যদিও সে হোটেলে কাজ করে, he is a university না an university, বলেন তো? স্যার ইউনিভার্সিটি হবে, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি হবে। কি ইসমাইল কি বললেন? এ হবে স্যার। হ্যাঁ, এ কেন হবে, এন কেন হবে না? স্যার ইউ এর উচ্চারণ ইউ এর মতো। আসলে আমাদের গ্রামার বই, আচ্ছা কথা শুনেন, আমাদের যে গ্রামার বইয়ে আমরা 5টা ভাওয়েল শিখছি না, 5টা ভাওয়েল আর বাকি সব কনসোনেন্ট, এটা কিন্তু আমাদের গ্রামার বইয়ের ভাষা। প্রকৃতপক্ষে হচ্ছে আমাদের ভাওয়েল কিন্তু আসলে 20টা, ঠিক আছে, বাট আমাদের লেটার অনুযায়ী 5টা, বাট আমাদের প্রকৃতপক্ষে ভাওয়েলের সাউন্ড এটা আসলে 20টা, আর কনসোনেন্ট হচ্ছে 24টা, টোটাল হচ্ছে 44টা সাউন্ড। ইউ এর আগে আমরা নর্মালি বলি যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে আমরা এ বসাই, কিন্তু আসলে ইউ নিজেও তো আসলে ভাওয়েল, একটা লেটার, তাহলে কেন বসাই? এটার ব্যাখ্যা হচ্ছে এটা আসলে প্রকৃতপক্ষে আমাদের ভাওয়েল 5টা না 20টা। সেখানে দেখবেন ইউ এর উচ্চারণে ইয়া একটা সাউন্ড আছে, ফোনেটিক সিম্বলসে ইয়া নামে একটা সাউন্ড আছে, ওয়াই এর মতো, যেমন ওয়াই, ইউনিভার্সিটি, একটা ওয়াই এর মতো সাউন্ড আসে না, আর ওয়াই কিন্তু কনসোনেন্ট। এর জন্য আসলে ইউ এর বিষয়টা ইউ না, এটা আসলে কনসোনেন্ট সাউন্ড। ইউনিভার্সিটি এটা আসলে কনসোনেন্ট সাউন্ড, এর জন্য এটার আগে আসলে আমরা এই বসাই, এন না। সাধারণত আমাদের সাউন্ড মাথায় রাখতে হয়, মূলত আসলে আমাদের মাথায় রাখতে হবে সাউন্ড, নট লেটার, ঠিক আছে? আমাদের বইয়ের ভাষা অনুযায়ী ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, ইসমাইল সাহেবের কথা ঠিক আছে যে হ্যাঁ ইউ এর মতো সাউন্ড, ইউ এর মতো হইলে আসলে এ হয়, বাট আসলে ব্যাপারটা কিন্তু প্রকৃতপক্ষে তা না। আসলে আমাদের সাউন্ডটা হচ্ছে কনসোনেন্টের মতো, ইউ এর সাউন্ডটা আসলে ওয়াই আছে না, ওয়াই ওয়াই ইউ, মানে ওয়াই এর সাউন্ডটা আসলে মানে কনসোনেন্ট, এর জন্য আসলে এ হবে, ঠিক আছে? হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, কারণ এটা আসলে কনসোনেন্ট সাউন্ড। ওয়াই আছে না, সেমি ভাওয়েল আর কি। যদিও সে হোটেলে কাজ করে, কিন্তু সে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। তারপর কোনো এক শাকিলকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে, যেহেতু গত রাতে গ্রেপ্তার করা হয়েছে এটাকে আমরা পাস্ট টেন্স ধরবো, তাহলে এইভাবে দিই আ সার্টেন শাকিল। এখানে হোটেলের আগে এর আগে এ বসাবো, এগুলো আমরা আর্টিকেল একটু দেখাই, ঠিক আছে। আ সার্টেন শাকিল was arrested a certain Shakil was arrested last night. স্যার এ সার্টেন যদি বাদ দিয়ে ওয়ান শাকিল ওয়াজ অ্যারেস্টেড দিলে হবে না স্যার? না, ওয়ান দেওয়া যাবে না, কারণ কোন এক শাকিল বোঝানো হয়েছে, আ সার্টেন শাকিল লাগবে। যেহেতু কোনো এক বলা আছে তো এক শাকিল বলা নেই, বলছে কোনো এক শাকিল মানে অনির্দিষ্ট একটা শাকিল, এটা না সার্টেন শাকিল বলতে হবে। আচ্ছা, ঢাকা বাংলাদেশের সবচেয়ে পুরাতন শহর এবং সবচেয়ে বড় নদী। যেহেতু পুরাতন শহর, একটা সুপারলেটিভ ডিগ্রি একটা ব্যবহার আসবে, যেমন ঢাকা ঢাকা পদ্মা বড় নদী, পদ্মা বড় নদী হোক, ঢাকা ইজ দা ওল্ডেস্ট সিটি, কারণ দি বসাবো ওল্ডেস্ট সিটি, সুপারলেটিভ ডিগ্রির আগে ওল্ডেস্ট বসাবো, ওল্ডেস্ট সিটি। ঢাকা ইজ দা ওল্ডেস্ট সিটি, এখানে দি বসছে কারণ সুপারলেটিভ ডিগ্রি আগে দি বসে, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। ঢাকা ইজ দা ওল্ডেস্ট সিটি অ্যান্ড, আর যেহেতু পদ্মা একটা নদীর নাম, এটা তার আগে একটা দি বসবে, পদ্মা, 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 ঠিক আছে, is the largest, এটাও largest river in Bangladesh. এখানে খেয়াল করেন আর্টিকেল 3টা আসছে, সুপারলেটিভ দুটো ডিগ্রির আগে দিয়ে আসছে, আর হচ্ছে আপনার পদ্মা নদীর নাম, নদীর নামের আগে দিয়ে আসছে।
এরপরে বাংলাদেশের আগে দি হবে না? না, বাংলাদেশকে দিয়ে হয় না, দেশের নামের আগে দিয়ে দিব না। আচ্ছা, ঢাকা বাংলাদেশের সবচেয়ে পুরাতন শহর। আচ্ছা, তো কি বলি, একজন সৎ লোক সর্বদা সত্য কথা বলার চেষ্টা করেন। An honest man always tries to speak the truth. An honest man কনসোনেন্ট আগে আমরা জানি এ হয়, বাট এখানে ওর মতো উচ্চারণ হচ্ছে, আর ওটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এই জন্য হচ্ছে এখানে an honest man always tries to speak the truth, এই ট্রুথের আগে হবে দি, ঠিক আছে। an honest man always tries to speak the truth, এখানে খেয়াল করো an honest আগে an এবং ট্রুথের আগে হচ্ছে দি বসছে এখানে। পরেরটা যদি আমরা দেখি যে খলিফা ওমর একজন মহান শাসক। এখন খলিফা হচ্ছে একটা পদবী, ঠিক আছে, পদবীর নামের আগে আমরা দি বসাবো, ঠিক আছে। দ্য খলিফা ওমর was a great ruler. খলিফা ওমর was a great ruler, যেহেতু খলিফা ওমর একজন বিখ্যাত, ওমর এটা একটা টাইটেল, এটা একটা পদবী, এই জন্য তার আগে পদবীর আগে আমরা দি বসাবো। আর প্রথমটা 13 নম্বরটা দেখি যে টাইটানিক তার প্রথম যাত্রায় ডুবে যায়। টাইটানিক একটা বিখ্যাত জাহাজ, ঠিক আছে, যেহেতু বিখ্যাত জাহাজ, তো বিখ্যাত জাহাজের আগে আমরা দি বসাবো, টাইটানিক, ঠিক আছে। sinks in its very buoyant. The Titanic sinks in its very first buoyant. এখানে দেখেন টাইটানিক আগে কিন্তু দি বসছে। The Titanic sinks in its very first voyage. ভয়েজ হচ্ছে সমুদ্র যাত্রা। আচ্ছা, পরের পৃষ্ঠায় যদি যাই, আমরা যত প্র্যাকটিস করবে ততই পারফেক্ট হবে, ঠিক স্যার আছে। এখানে বেরি হলো কেন স্যার? কি বুঝি নাই? বেরি হলো কেন এখানে? ভেরি মানে প্রথম যাত্রাই এরকম বুঝাইতেছে, যাত্রা প্রথম যাত্রাতেই এরকম বুঝাইতে হলে ভেরি ইউজ করতে হয়। মনে করেন আপনি প্রথম পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলেন, মানে এরকম একটা টান যখন চলে আসে না, তখন ওই যে ভেরি এই ধরনের কথা ইউজ করতে হয়। মানে মনে করেন আপনি প্রথম পরীক্ষাতেই ফার্স্ট হলেন, প্রথম ম্যাচেই সেঞ্চুরি করলো। মনে করেন তামিম ইকবাল তার জীবনের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করলো, তাই না? তখন তামিম ইকবাল গট হিজ 100 ইন হিজ ভেরি ফার্স্ট ম্যাচ, প্রথম ম্যাচেই সেঞ্চুরি করছে, মানে প্রথম ম্যাচেই সেঞ্চুরি পাইছে। মানে এই জন্য বলতে গেলে আমরা প্রথম ম্যাচেই, প্রথম খেলাই, প্রথম রান্নায়, মানে প্রথম, বা মোট কথা প্রথম বিষয় না, এরকম একটা টান যখন চলে আসে প্রথম ম্যাচেই, প্রথম খেলাতেই, মানে এর জন্য আমরা ভেরি কথাটা লাগাইতে হয়। আচ্ছা, পরেরটা হচ্ছে যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ পারফেক্ট দিয়ে দেবো আমরা। তাহলে এখানে দি বসতেছে দ্য মোর ইউ প্র্যাকটিস, ঠিক আছে। এখানে খেয়াল করেন দুইটা দি বসছে। The more you practice, the more you perfect. স্যার এখানে দি হবে কেন এটা বুঝতে পারি না। এটা একটা কি বলে প্রবাদ বাক্য, প্রবাদ বাক্যের মতো এগুলো দি বসাইতে হয়। কম্পিটিটিভ ডিগ্রির আগে এটা একটু এক্সেপশনাল ইউজ, দি বসবে। এটা প্রবাদ বাক্যে থাকে না যে চেঞ্জ করা যায় না, অনেকটা এরকম, যত চর্চা করবে ততই, যত প্র্যাকটিস করবে ততই তুমি পারফেক্ট হবে, এরকম আর কি এটা। আর ডেস্কের উপর আচ্ছা অল্প কয়েকটি বই আছে, ঠিক আছে, ডেস্কের উপর অল্প কয়েকটি বই আছে, তাহলে ভাবে হবে there are a few books
অন দ্য ডেস্ক দেন আ ফিউ, এখানে আ ফিউ মানে কিছু, এজন্য এই আ ফিউ আটা বসছে এখানে। দেয়ার আর ইফতারি ফিউ বুকস দিতেছে। অন দ্য ডেস্ক। আর তুমি সেই ইফতারি গুলো ফেলাই দিলা না? কি এগুলো? আব্বা দিয়ে পাঠাইছে। আবার চুপ করে আছো কেন? যাও, তোমার তোমার ঠিক আছে, তোমার বাপের বাড়িতে এগুলো দিয়ে পরেরটা এসো। হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক করবেন কিন্তু যাও। এটা আমি আর করব না, কারণ আমাদের যেহেতু যাও, পরেরটা দিয়ে হোমওয়ার্ক এসো। খেয়াল করছেন। হ্যালো সবাই, দেখো আমি বাদে আমার আর বোন আছে। ওদেরকে দিতে হবে না? ওদেরকে কি হলো? দিছে না? আচ্ছা ওদেরকে আপনারা দিচ্ছি সবাই ঠিক মিলে আছে, কথা বলেন তো, বুঝি না অনেক সময়। আচ্ছা, ওই যে লন্ডন একদিনে তৈরি হয়নি, এগুলো 5টা করবেন, আমরা এটা নেক্সট ক্লাসে কারেকশন করব, ঠিক আছে? 5টা করবেন আপনারা। জি স্যার। ওকে, এখন পরেরটা আসেন। আপনারা সবাই আপনাদের ওই যে পরেরটা আছে না, মনে করেন অ্যাংরি মাদার, ইউরোপিয়ান, হোটেল, ইউনিয়ন দেওয়া আছে না? জি স্যার। 5 মিনিটে বেশি লাগা উচিত নাই, ট্রান্সলেশন বলে আর্টিকেল বলে বসান তো আপনারা। স্যার কিভাবে ও মানে বুঝতে পারছি স্যার। অ্যাংরি মাদার, ইউরোপিয়ান, এগুলো আর কি কোন আর্টিকেল বসবে, মানে এ আর এন দিয়ে করবেন, ডি বসান না কিন্তু। ডি সবগুলোর সাথে বসাতে পারে, বাট আপনারা এখন এ আর এন এর প্রাধান্য দিবেন বেশি। যদি এ আর এন বসাতে কোনোটাই যদি না যায় সেক্ষেত্রে ডি বসাবেন, বাট সবগুলোর আগে এ অথবা এন, এ অথবা এন এগুলোই দিবেন, ঠিক আছে? যখন দেখবেন যে এ আর এন কোনোটাই খাটতেছে না তখন ডি দিবেন, কিন্তু নর্মালি কিন্তু ডি দিবেন না। ডি কিন্তু সবগুলোর সাথেই দেওয়া যায়, সবগুলোর সাথে আপনি ডি দিতে পারবেন, কিন্তু এ আর এনটা মূলত প্রাধান্য রাখবেন। শুরু করেন। স্যার হয়ে গেছে। আর তাড়াতাড়ি। বইতে স্যার পেন্সিল দিয়ে লিখে দিয়েছে, ওই জন্য তাড়াতাড়ি। কে পেন্সিল দিয়ে লিখছে? আকামটা কি করছে? আমি স্যার বইতেই পেন্সিল দিয়ে ওগুলো লিখে নিয়েছি। স্যার আমি তো আমি দেখতেছি। আচ্ছা লিখুক, আপনি অন্যদের একটু সময় দেন, সবাই একসাথেই করবো, কারণ একজন একজন করে করলে ওটা আবার সময় নিবে, সবাই একসাথে করব, আপনারা করেন। আর ঠিক আছে, আর এক 1-1.5 মিনিট লাগান, সমস্যা নাই, একসাথেই সলভ করবো আমরা। স্যার করা হয়েছে। আপনার হয়েছে, অন্যদের হয়নি। আরেক মিনিট নেন। স্যার হয়েছে। আরে আপনার হয়েছে, চুপ থাকেন না, আমি তো বলবো।
ওকে, প্রথমটা আনেন। অ্যাংরি মাদারে আগে আমরা অ্যান বসাবো, ঠিক আছে? মিলান, অ্যাংরি মাদার অ্যান, ঠিক আছে? তারপর হোটেল, হোটেলের আগে এ বসাবো, এ হোটেল। তারপর EWE, এটা কিন্তু ইউ উচ্চারণ ঠিক, ইউ ইউ, এই জন্য এটার আগে কিন্তু অ্যান বসবে না, এ বসবে, ঠিক আছে? ইউ। তারপর আওয়ার, আওয়ার, ঠিক আছে? এটা কনসোনেন্ট হওয়ার পরও এটা অ্যান বসবে, এই কারণে কারণ উচ্চারণটা ভাওয়ালের মতো আসতেছে। অ্যান আওয়ার। ইউনিফর্ম, ইউ 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 মতো উচ্চারণ আসছে, এ ইউনিফর্ম, এ দিবেন কিন্তু, ঠিক আছে? আ ইউনিফর্ম আসলে, ঠিক আছে? আ ইউনিফর্ম। তারপর অরেঞ্জ, ঠিক আছে? অ্যান অরেঞ্জ, অ্যান। তারপর ইউনিট, এ এ হবে, আ ইউনিট। তারপর ওয়ান আইটা আছে, ওয়ান আইড রোড, ওয়ান আইড রোড তো পসিবল না, এটা ওয়ান ওয়ে করে দেন, ওয়ান WAY, ওয়ান ওয়ে রোড বানান, এখানে এ হবে। পরেরটা দেখেন ইউরোপিয়ান, পরের পাশে দেখেন ইউরোপিয়ান দেওয়া আছে, এ এ ইউরোপিয়ান, ইউ উচ্চারণ হচ্ছে ইউরোপিয়ান, ইউ ইউরোপিয়ান, ঠিক আছে? ইউনিয়নের আগে এ দিবেন। বিবিএ এর আগে এ। তারপর MBA করার সময় দেখবেন এ উচ্চারণ আসছে, MBA, এ উচ্চারণ আসছে, এই জন্য এখানে এন হবে। অনেস্ট ম্যান, তার আগে হবে এন। ইউনিভার্সিটি, ইউ আসতেছে, ইউ ইউনিভার্সিটি, এই জন্য এ হবে। আমেরিকানের আগে দিবেন এন। আর ওয়ান আইড ম্যান আগে দিবেন এ। এতটুকু হয়েছে কার কার? মোটামুটি 100% হয়েছে জি সবার? স্যার, জি স্যার, সবগুলোই হয়েছে। Perfect. পুরোটাই হয়েছে Okay. স্যার। স্যার বলেন। আমার একটা ভুল হয়েছে না, হোটেলটা মানে এখানে এন, আমি এন দিছি কিন্তু এ হবে না। কেন বুঝতে পারছি না। হো হোটেল, হোটেল তো হ এইচ টা সাউন্ড, হোটেল এটা তো কনসোনেন্ট না তো, কি বলে ভাওয়েল না তো, কনসোনেন্ট তো, এর জন্য এ হবে এখানে। কিন্তু স্যার আবার আরেকটা বলছিলেন যে একটু পান্নার সাথে কথা বলি, একটু চুপ থাকেন। আর পান্না, আপনি যখন অনেস্ট ম্যান বলছেন, এটা কিন্তু হনেস্ট ম্যান না, কিন্তু হনেস্ট না, এটা হচ্ছে অনেস্ট ম্যান। এই অনেস্ট হওয়ার কারণে কিন্তু এন হয়েছে, অনেস্ট ম্যান। কিন্তু হোটেল, হোটেল তো হোটেল না, এটা হচ্ছে হোটেল, হোটেল না, কিন্তু হোটেল দেখে কিন্তু এ হবে। স্যার যে আরেকটা বলছিলেন যে অন আইড রোড না অন ওয়েট বলছিলেন, ওই রোড, হ্যাঁ, ডাব্লিউ হবে স্যার? ডাব্লিউ হবে, কারণ এটা তো 100 খোলা রাস্তা তো হইতে পারে না, হইতে পারে না স্যার। আচ্ছা, অন্যরা কি বলছিলেন, কে জন্য বলছিলেন এরপরে? স্যার আমি, হ্যাঁ বলেন, কি বলছিলেন? স্যার আমার অরেঞ্জ এটাই শুধু ভুল হয়েছে, বাকি সবগুলোই হয়েছে। আচ্ছা, অরেঞ্জ ভুল হইলো কেন? অরেঞ্জ এর তো ভাওয়ালই থাকবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরেরটা যাই। কি হয়েছে? EWE এটা বলছে, ওটা কি? ইউ ইউ উচ্চারণ, এর জন্য এ হবে এটা। আচ্ছা, এটা আমার হয় নাই। আচ্ছা আচ্ছা, পরেরটা যাই, পরেরটায়। আটলান্টিক ওশান, এটা হচ্ছে আটলান্টিক ওশানটা বিশাল একটা মহাসাগর, ঠিক আছে? এখানে আমরা দি বসাবো, ঠিক আছে? দি আটলান্টিক ওশান। পরে ডেইলি অবজারভার হচ্ছে পত্রিকার নাম, এখানে আমরা দি দিব। পরে ফুটবল, তো ফুটবলের আগে কোনো আর্টিকেল বসাবে না, এখানে আমরা দিব ক্রস, ক্রস, ফুটবলের আগে ক্রস। তবে হিমালয়, যেটা যদি বহুত বড় একটা পর্বত শৃঙ্গ, বিখ্যাত পর্বত শৃঙ্গ এভারেস্ট, এটার আগে আমরা দি দিব। বেস্ট পিকচার, বেস্ট হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, এই জন্য এখানে আমরা দিব দি। ইউকে, ইউনাইটেড কিংডম, ইউকে এর আগে আমরা দি দিব, ঠিক আছে? তারপর অগস্ট 7, এটা একটা তারিখ, এটার আগে দিব আমরা ক্রস। পদ্মা, পদ্মা নদীর নাম, এটার আগে আমরা দি দিব। ফ্রাইডে, বারের নামের আগে কোনো আর্টিকেল বসবে না, ফ্রাইডের আগে ক্রস। পরে মোস্ট এক্সপেন্সিভ, এটার আগে ক্রস দিব, কারণ যদিও সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা জানি দি হয়, বাট এখানে আমরা ক্রস এই জন্যই দিব কারণ মোস্ট এক্সপেন্সিভ এর পরে কোনো নাউন নাই। যেমন এখানে বেস্ট পিকচারের আগে আমরা দি দিছি, কারণ বেস্ট এর পরে পিকচারটা হচ্ছে নাউন, আর মোস্ট এক্সপেন্সিভ এর পরে যদি কোনো নাউন থাকতো, ধরেন মোস্ট এক্সপেন্সিভ পিকচার, মোস্ট এক্সপেন্সিভ পেন, মোস্ট এক্সপেন্সিভ পেইন্টিং, তাহলে আমরা দি দিতে পারতাম, বাট এখানে কোনো নাউন নাই বিধায় আমরা এটা ক্রস দিব, মোস্ট এক্সপেন্সিভ। পরে নেক্সট ইয়ার, নেক্সট ইয়ারের আগে আমরা ক্রসও রাখতে পারবো, দিও রাখতে পারবো, দুইটাই দিতে পারেন, ঠিক আছে? ক্রস দি দুইটাই রাখতে পারবেন নেক্সট ইয়ার। কিংডম অফ সুইডেন, এটা আগে দি দিবেন, দি দা কিংডম অফ সুইডেন।
তারপর ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এটা ডি দিবেন, ঠিক আছে, দা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। পরে NILE, নাইল, নাইল মিশরের নীল নদ, যেহেতু নীল নদ এটা হচ্ছে ডি হবে, দা নাইল। তারপর ক্রিকেট, ক্রিকেট তো ক্রিকেট আগে ক্রস বসবে। তারপর PRB, যেটা যেহেতু একটা PRB অ্যাব্রিভিয়েশন যদিও আছে, অ্যাব্রিভিয়েশন আগে ক্রস হয়, বাট যদি এটা কোনো অর্গানাইজেশনের নাম হয়, কোনো প্রতিষ্ঠানের নাম হয়, তাহলে ডি হবে। এই জন্য এটা ডিও রাখতে পারেন, ক্রসও রাখতে পারেন। যদি PRB যদি নর্মালি কোনো অ্যাব্রিভিয়েশন হয় তাহলে ক্রস, আর যদি কোনো প্রতিষ্ঠানের নামের অংশ হয় আর কি, তাহলে এটা ডি বসবে। যেমন ধরেন এরকম হতে পারে দ্য পপুলেশন রেফারেন্স ব্যুরো, PRB, এটা যদি হয় তাহলে ডি বসাবেন। পরে ঢাকা ইউনিভার্সিটি আগে ক্রস দিবেন, কিন্তু যদি এটা ডি ইউনিভার্সিটি অফ ঢাকা হয় তাহলে ডি বসবে। কিন্তু এখানে শুধু ঢাকা ইউনিভার্সিটি, এটা কিন্তু বিকৃত নাম। ঢাকা ইউনিভার্সিটির নামে কোনো বিশ্ববিদ্যালয় নাই। প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসল নাম হচ্ছে দি ইউনিভার্সিটি অফ ঢাকা, দি নাউন অফ। দি ইউনিভার্সিটি অফ ঢাকা হলে ডি বসবে, বাট এখানে শুধু যদি ঢাকা ইউনিভার্সিটি থাকে তার আগে ক্রস। কিন্তু দি ইউনিভার্সিটি ঢাকা, সেখানে ডি হবে, কিন্তু এখানে ক্রস হবে। শেক্সপিয়ার যেহেতু একটা নাম, তো শেক্সপিয়ারের আগে আমরা ক্রস রাখবো। বাট শেক্সপিয়ারের আগে আর্টিকেল তখনই বসাইতে পারি যদি বলি ধর রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ বাংলাদেশ, এভাবে যদি বলি, তখন রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ বাংলাদেশ, সেখানে শেক্সপিয়ারের আগে আমি আর্টিকেল বসাইতে পারবো। বাট শুধু নাম, শুধু না কারো নামের আগে ডি বসবে না, মানে আর্টিকেলই বসবে না, শেক্সপিয়ারের আগে ক্রস। তো কতটুকু পার্সেন্ট বলেন? স্যার বেস্ট পিকচার এটা একটু বলতেন। বেস্টের পরে নাউন হয়েছে, এই জন্য সুপারলেটিভ আগে ডি হবে। পিকচারটা নাউন, আর নাউনের আগে আর্টিকেল বসে। স্যার তাহলে যে ইউকে, এখানে তো এ হওয়ার কথা ছিল না? ইউকে কি জিনিস? ইউকে কি মানে কি? ইউকে তো একটা কান্ট্রি, কান্ট্রি। ইউকে মানেটা কি? পান্না আক্তার বলেন তো, ইউকে জিনিসটা কি? ইউনাইটেড কিংডম, একটা বড় একটা মহারাষ্ট্র, বড় একটা মহারাষ্ট্রের আগে আপনি ডি দিবেন না? স্যার আপনি না বলতেন দেশের আগে ইয়ে হবে না, দি হবে না। ইউকে কি? ইউকে কি দেশ? আপনাদের ভৌগোলিক জ্ঞান এত খারাপ, কল্পনার বাইরে। ইউকে কি দেশ? ইউকে ইউনাইটেড কিংডম মানে কি? ইউনাইটেড কিংডম মধ্যে ইংল্যান্ড পড়ে, তারপর নেদারল্যান্ডস পড়ে, স্কটল্যান্ড পড়ে, আয়ারল্যান্ড পড়ে। এটা বড় একটা রাজ্য, যুক্তরাষ্ট্র, এটা একটা রাষ্ট্র, বড় রাজ্য না? বড় রাজ্যের আগে দি বসাবেন না? দেশের আগে হয় না, বাট এটা তো দেশ না। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, একটু পড়াশোনা করতে হবে, একটু অন্যান্য বই পড়বেন। ইংলিশ খালি ইংলিশ পড়লে ইংলিশে পড়ে থাকেন, ইংলিশের বাইরে একটু সাধারণ জ্ঞান পড়বেন। ওকে, কোথায়? স্যার ঢাকা ইউনিভার্সিটি যদি হয় তাহলে কি দুইটা দি ঢাকা ইউনিভার্সিটি হবে? ঢাকা ইউনিভার্সিটি আগে দিয়ে বসবে না, ঢাকা ইউনিভার্সিটি আগে ক্রস। দি ঢাকা ইউনিভার্সিটি যদি হয় ঢাকা তাহলে ইউনিভার্সিটি কি হবেই না, শুধু ঢাকা ইউনিভার্সিটি আগে ক্রস। দি ইউনিভার্সিটি অফ ঢাকা, তাহলে দি। কিন্তু ইউনিভার্সিটি অফ ঢাকা না, এই জন্য দি হবে, দি হইতো, কিন্তু আসলে শুধু ঢাকা ইউনিভার্সিটি, সো এটা ক্রস। ঢাকা ইউনিভার্সিটি নামে কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নাই, ঢাকা ইউনিভার্সিটি কোনো নাম না বিশ্ববিদ্যালয়ের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে দি ইউনিভার্সিটি অফ ঢাকা, সো এখানে দি হবে, কিন্তু এটা তো বিকৃত নাম। আবার অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি নামে কোনো পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় নাই, ওটা নাম হচ্ছে দি ইউনিভার্সিটি অক্সফোর্ড। আবার কেমব্রিজ ইউনিভার্সিটি নামে কোনো ইউনিভার্সিটি নেই পৃথিবীতে, ওটা নাম হচ্ছে দি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। এই জন্য সেগুলোর আগে দি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ হবে, দি কেমব্রিজ ইউনিভার্সিটি হয় না, দি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, সেক্ষেত্রে হবে দি। কেমব্রিজ ইউনিভার্সিটি এটা বিকৃত নাম, অক্সফোর্ড ইউনিভার্সিটি এগুলো বিকৃত নাম। বিকৃত নামের আগে কখনো আর্টিকেল বসবে না, ক্রস হবে। যদি দি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, তো দি বসতেছে, দি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, দি বসবে। কিন্তু যেহেতু এগুলো বিকৃত নাম, তাই না, বিকৃত নাম মানে ডিফর্ম নাম, এগুলোর আগে আর্টিকেল বসবে না। তো মোটামুটি আর কোনো প্রশ্ন থাকলে বলেন, আমাদের টাইম তো শর্ট, একটু তাড়াতাড়ি বলেন প্রশ্ন। ওকে, ক্লিয়ার? কোনো প্রশ্ন নাই স্যার। জি স্যার, ক্লিয়ার। তো পরেরটা দেখেন, টেক দ্য রাইট প্রোনাউন্স। আচ্ছা, এটা কাজ করেন না, এটা আপনারা ইয়ে করেন, এটা হোমওয়ার্ক রাখেন, আপনারা বরং ইয়াতে চলে যান, ওই হোমওয়ার্ক দুইটা করেন, এটাও করেন এটাও করেন আর কি। হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক দুইটাই রাখেন, তাই না? এই প্রোনাউন্সটা হোমওয়ার্ক হিসেবে থাকুক, মানে এটা কার ভুল আছে কারেকশন করে নেবেন আর কি, ঠিক আছে? এটা কি গ্রুপে হবে করে নাকি? হ্যাঁ, বুঝি নাই। এটা কি হোমওয়ার্কটা কমপ্লিট করে গ্রুপে পাঠিয়ে দিব না? গ্রুপে করার দরকার নেই, আমরা নেক্সট ক্লাসে আপনি যখন মুখে বলবেন আমরা মুখে মুখে কারেকশন করে নিব, ওটা গ্রুপে দেওয়া দরকার নেই। সবই যে গ্রুপে দিতে হবে দরকার নাই, গ্রুপে দিবেন প্যারাগ্রাফ, এগুলা গ্রুপে দেওয়া দরকার নেই, কারণ এগুলো তো আমরা কারেকশন করবো নেক্সট ক্লাসে। তো কারেকশন যখন করবো তো গ্রুপে আমাকে দিয়ে লাভ কি?
আপনার কার ঠিক চিহ্ন দিয়ে নেবেন। গ্রুপটা জি স্যার। দেওয়ার দরকার নেই, মানে গ্রুপটা পরিষ্কার পরিচ্ছন্ন থাক। যখন মনে করুন খুব ইম্পর্টেন্ট যেটা আমি আপনাদের সামনাসামনি রেখে দিতে পারবো না, সেগুলো দিয়ে দিবেন গ্রুপে। যেমন প্যারাগ্রাফ, এখন প্যারাগ্রাফটা আমি আপনাকে সামনাসামনি রেখে দিতে পারছি না, তো ওগুলো গ্রুপে দিয়ে দিবেন। বাট এগুলো আমরা যেহেতু সুযোগ আছে, তো এই প্রোনাউন্সটাও করবেন আর সামনে যে হোমওয়ার্ক যেটা এটাও করবেন, সবাই করবেন, কিন্তু বাজি করবেন না। স্যার এটা কিভাবে করবো একটু বলে দিলে ভালো হতো। কোনটা? এই যে the rights pronoun, the right অপশন pronoun. দুইটা আছে, দুইটার মধ্যে আপনার কাছে কোনটা কারেক্ট মনে হয়? রাইট প্রোনাউন্সের কথা বলছেন উনি। হ্যাঁ, ওই তো বুঝতে পারছি। আর মিও প্রোনাউন, আইও প্রোনাউন, এখন কোনটার মধ্যে এটা কোনটা হবে? আই হবে না মি হবে? এটা কার ঠিক চিহ্ন দিবেন? স্যার ইউ এন্ড মানে ইউ এর এন্ড এর পরে যেটা হইব এটা বলতেছেন? এন্ড এর পরে প্রথমটা ইউ এর এন্ড এর পরে যেটা হবে ঠিক চিহ্ন দিবেন আর কি। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। আবার বেটার দেন আই হবে না মি হবে, ওটার উপর টিক চিহ্ন দিবেন। যদি আই হয় তো ওটার উপর টিক চিহ্ন, মি হইলে ওটার উপর টিক চিহ্ন, মানে যেটা মানে কারেক্ট মনে করেন। ঠিক আছে, তাহলে এই দুটো হোমওয়ার্ক থাকতেছে, আপনারা পরে অংশে চলে যান। যেহেতু আমরা তো মাঝখানে বিচ্ছিন্ন ছিলাম, এই জন্য আমরা আর 5 মিনিট এক্সট্রা করবো আর কি ক্লাস। ঠিক আছে, আমরা 5:50 পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস করব। আমাদের নদী বহু উপকারে লাগে, এটা ট্রান্সলেশনটা সবাই করেন তো। অথবা এক কাজ করি, সময় যেহেতু কম আমরা ভাগ করে দিই, তাহলে একটা ছেলেরা করেন একটা মেয়েরা করেন, তাহলে সময় বেঁচে যাবে, দুটো অংশ। তাহলে প্রথমটা কি করবেন? ছেলেরা করবেন প্রতিবার, এর আগের বার তো ছেলেদের দিছি প্রথমটা, তাই না? আচ্ছা, এবার প্রথমটা মেয়েরা করুক, এবার সেকেন্ডটা ছেলেরা করেন, প্রথমটা মেয়েরা করেন। মেয়েদেরকে ছোটটা দেন। না, প্রতিবার দিই না, আমরা সম অধিকারে বিশ্বাসী। ঠিক আছে, আগের বার ছেলেদের প্রথমটা দিছিলাম, এবার না স্যার, সম অধিকার না, অগ্রাধিকারে বিশ্বাসী আমরা। অগ্রাধিকার দিতেছে। এক নাম্বার মেয়েদের দিয়ে দিতেছি, এক নাম্বার। অগ্রাধিকার দেখি 2 নাম্বার। আজকে লেডিস ফার্স্ট, আজকে 1 নাম্বার মেয়েরা করবে, ছেলেরা করবে 2 নাম্বার। স্টার্ট। মেয়েদের কি সম্বন্ধ নেই, 1 নাম্বার দিয়ে দিছি। আর কি আর আপনি ছেলে দেখে পক্ষপাতিত্ব করতেছেন, বুঝছি। মেয়েদের সম্মান করে 1 নাম্বার দিয়ে দিছি। আরে ঠিক আছে স্যার, 1 নাম্বারই করি। 100% কেউ পারবেন এটা আমি জানি, সমস্যা নেই। আপনাদের অ্যান্সার আমি বোর্ডে দিব, সমস্যা নেই, আপনারা জাস্ট ট্রাই করেন। 5 মিনিটের বেশি লাগেন না, ঠিক আছে? 5 মিনিট, কারণ যেহেতু সময় কম, তো 5 মিনিটে যদি পুরোটা কমপ্লিট নাও করতে পারেন সমস্যা নাই, অ্যাটলিস্ট চেষ্টা করেন। ভাবতে ভাবতে 5 মিনিট চলে যাবে স্যার। আচ্ছা, সমস্যা নাই, যাক। আমি আপনাদের অ্যান্সারটা রেডি করতে থাকি, আপনারা, কারণ আমি তো আপনারা তো মিলাবেন, আমি একটু অ্যান্সার রেডি করতে থাকি, তো আপনারাও করেন। আমিও একটা জায়গায় রেডি করি অ্যান্সার।
স্যার 2 নাম্বারটা পারছি, মাঝখানে একটা সেন্টেন্স পারি নাই স্যার। আচ্ছা সমস্যা নাই, আর 1 মিনিট আছে, সমস্যা নেই। চেষ্টা করেন, অন্যরা করতে থাকেন। আচ্ছা টাইম আপ। এখন আপনাদের সবারটা যে শুনবো সেটা তো সময় নেই। আপনারা একটু, মেয়েরা যারা করছেন একটু আপনারা একটু বোর্ডে মিলান, দেখেন আপনারা বোর্ডটা একটু দেখেন, সবাই ছেলে মেয়ে সবাই একসাথে দেখেন। ছেলে মেয়ে সবাই দরকার তুলে ফেলেন এটা। প্রথমটা 1 নাম্বার, ছেলে মেয়ে সবাই একসাথেই করেন, এটা দেখেন। বাট স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে ইয়ে করেন, আর একটু বোঝার চেষ্টা করেন। একটু প্রতিটা প্যাসেজে প্রত্যেকটা লাইনের সাথে সাথে একটু বুঝে একটু দেখেন কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা। স্যার বলেন। যেটা প্রথমটা যেটা দ্য রিভার ইজ ভেরি বেনিফিশিয়াল ফর আস, ওইটা কি বেনিফিট দিলে ভুল হবে স্যার? কি দিতে চান? বেনিফিট। ভেরি ফিট না, না না না, ফিট দিয়ে না, ফিট অন্য জিনিস। ও আমি দেখলাম বেনিফিট একটা পোশাক আপনার সাথে ফিট করলো, সেটা এক জিনিস। একটা পোশাক পরলেন, আপনার শরীরে হয়ে গেল, ওটা ফিট, ইজ ফাইন। আবার মনে করেন আপনি দেশের ইংল্যান্ডের রানী হওয়ার জন্য উপযুক্ত, ইউ আর ফিট, সেক্ষেত্রে ফিট, বাট এটা তো বেনিফিট, উপকারী। আচ্ছা জি ফিট অন্য জিনিস, এটা অন্য জিনিস, এটা উপযুক্ত, ফিট মানে উপযুক্ত। স্যার আমি ইউজফুল দেখছি। পরের যেটা আছে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে, না স্যার ওটা না, খাল কাটিয়ে যেটা চাষাবাদের জন্য করা হয়, আমি ফর হেডিং দিয়েছিলাম, ওটা আইএনজি করেছি। ফরের পর নাকি ভার্বের আইএনজি হয়, ওই জন্য ওটা ভুল হবে স্যার? না না না, ফর ডিগিং না, ফর ডিগিং এখানে না। একটা হচ্ছে একটা আমরা করছিলাম না, যে একটা কাজ শেষ করে আরেকটা কাজ করা, মনে আছে? ওই যে দরজা দিয়ে ঢুকে সে বসে বললো, এরকম একটা করছিলাম না আমরা?
এর আগে একটা চ্যাপ্টারে কোর্স করেছিলাম তো আমরা, মানে একটা কাজ শেষ করে আরেকটা কাজ করা, এই জন্য এখানে শুধু ডিগিং হবে, ডিগিং ক্যানাল উই ইউজ দ্য ওয়াটার অফ রিভার, এভাবে দিতে হবে। স্যার একটা সেন্টেন্স বাদ পড়ছে বোধহয়, নদীর পানি পান করি, তাই না? কোন জায়গায়? উই ড্রিঙ্ক ওয়াটার, এটা অফ রিভার, এটা রিভার স্যার, বাথের পর যেটা উই বাথ ইন দ্য ওয়াটার অফ দ্য রিভার, তারপর একটা স্যার বাদ পড়েছে। আচ্ছা দেখি বইটা, দেখি কোনটা। নদীর পানি পান করি স্যার। কথা বললেন না, আমি একটু মিলাই দেখি, আমারটা তো মিলাইতে হবে না, আমার তো ট্রান্সলেশন করতে হবে, এটা তো মানুষ কর্তৃক ট্রান্সলেটেড না, এটা তো অটো না। আচ্ছা আমরা নদীর পানি পান করি, তাই না? নদী স্নান করি, নদীর পানি পান করি। উই ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ রিভার, এটা দেন। উই ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ রিভার, এটা লাগান। এই কথা লাগাই দেন। স্যার আপনি পনেরটা ট্রান্সলেশন করে দেন, আমরা এই ফিচার দিয়ে রেখে দিতেছি। এটা করছি আমি, করছি অলরেডি, এটা দেই। পরেরটা দেখেন। এটা একটু মিলান। স্যার সামডেজ অ্যাগো কি ব্যবহার করা যায়? সাম ডেজ অ্যাগো, হ্যাঁ সাম ডেজ অ্যাগো দিতে পারবেন। আচ্ছা স্যার ভিলেজ হাউস দেওয়া যায়, ভিলেজ হাউস। বুঝি না, কি সং দিবেন? স্যার যে রুরাল হাউস না স্যার, ওইখানে ভিলেজ হাউস। ভিলেজ হাউস দিতে পারেন, সমস্যা নেই, দিতে পারবেন। ভিলেজ হাউস দিলে ওটা দুটোই নাউন হয়ে যায়। ভিলেজ হাউস একটা হাইপেন দিতে হবে, একটা হাইপেন দিলে ভালো হয়। ভিলেজ হাউসের ভিলেজের পর একটা হাইপেন দিয়েন, যেহেতু দুইটাই নাউন। স্যার পথ ওয়েজ, যে এখানে রোড ওয়েজ হবে না? না রোড না, দেওয়া যাবে না? রোড না, হ্যাঁ হ্যাঁ রোড অন্য জিনিস। রোড আর পথের মধ্যে পার্থক্য কি তাহলে? অনেক কাঁচা রাস্তা? অনেক পার্থক্য। রোড মানে হচ্ছে দুইটা হাই রোড থাকতে হবে, দুইটা প্রান্ত থাকতে হবে, যেমন ঢাকা টু চিটাগাং রোড, এগুলো হচ্ছে রোড। আর আপনি তো নর্মাল গ্রামের মেঠো পথে হাঁটতেছেন, রাস্তার মধ্যে হাঁটতেছেন, ওটাকে তো রোড বানানো যাবে না। ওখানে কি বড় বড় ট্রাক তো চলে না, ট্রাক চলে, বড় বড় ট্রাক চলে, বাস চলে, ওগুলো হচ্ছে হাই রোডের যেগুলো, ওগুলো হচ্ছে রোড, মানে দুটো প্রান্ত থাকবে। দেনের জায়গায় যদি বলা হয় হোয়েন, সমস্যা স্যার? হ্যাঁ কি দিবেন? হোয়েন হোয়েন ওয়েন, না না ওয়েন দিবেন না, দেন তখন বুঝাচ্ছে না, তখন বুঝাইতে আপনি দেন দিবেন, ওয়েন দিবেন না। ওয়েন মানে যখন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু অ্যারাইভ এট হোম, রিচ এট হোম দিলে হবে না স্যার? রিচ দিলে অ্যাড দেওয়া যাবে না, রিচ দেন কিন্তু অ্যাড দিতে পারবেন না। আচ্ছা স্যার। দিলে রিচ হোম দিতে হবে। সেটা পুরোটাই পাস্ট টেন্সে হবে না? কোনটা? হ্যাঁ পাস্ট দুই টেন্স নাম্বার তো পুরোটাই তো পাস্ট টেন্স দাও। এখন জি স্যার। পাস্ট টেন্সই তো আছে সবগুলা। সেটাই জিজ্ঞেস পুরোটা পাস্ট টেন্সে করব না কিনা। পাস্ট টেন্সই তো করা। করবেন কি? আমি করে বসে রাখছি, আপনি আর কি করবেন? স্যার বাসায় আবার চেষ্টা করব আবার। কইরা ফেলাইলে আমারটা দেখার চেষ্টা করা লাগবে না। আচ্ছা আপনাদের তো ওই কিছু বৈদ্যুতিক আমাদের কানেকশন ছুটে গেছে, জন্য তো সময়ের একটা বিষয় হচ্ছিল, ওই জন্য এক্সট্রা বইটা মানে আজকে আর ধরতে পারলাম না। তবে হোমওয়ার্কটা কিন্তু করেন, ঠিক আছে? কেউ ফাঁকি দিয়েন না, এটা কিন্তু করেন দয়া করে। সেটা করে কি আর দিব? মেসেঞ্জারে দিব? এটা করেন মেসেঞ্জারে,
আমি দিতে না বলে কিছু মেসেঞ্জারে দিয়েন না, কারণ এগুলো অফিসিয়াল বিষয় তো, মানে ওরা আবার ওই মানে ভইরা থাকলে অনেক সময় ইয়ার মধ্যে থাকে তো, এটা অফিস পছন্দ করে না। আমি যখন দিতে বলবো মেসেঞ্জারে তখন দিবেন, আদারওয়াইজ আননেসেসারি দিবেন না। বিশেষ করে প্যারাগ্রাফ রাইটিং যখন দিব বলবো মেসেঞ্জারে দেন, ওটা শুধু মেসেঞ্জারে দিবেন। এগুলো জাস্ট খাতায় করবেন, আমি যখন আসবো জাস্ট খাতায় মিলাবেন, ঠিক আছে? জি স্যার। ওকে দেন, ওকে দেন, আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। রাফি ভাই, হ্যাঁ রাফি ভাই, আপনার কাছে জানতে চেয়েছিলাম যেটা। আফরিন আপু, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, প্রনাউন্স কিভাবে পড়াচ্ছে ছিলাম না, মানে কিভাবে পড়াচ্ছে? হ্যাঁ রাইট ভাইয়া বুঝতেছি না কথা। বললাম প্রনাউন্স কিভাবে দেখাচ্ছি, কিভাবে ছিলাম না তখন আমি প্রনাউন্সটা। দাদা আছে তো প্রনাউন্সটা কিভাবে? না আমার কি বাড়ছে তাহলে কি একটু বলতেছি না, তাহলে আমার এই সপ্তাহে 13 ভাইয়া অন্যদেরকে একটু মিউট করতে বলেন, আমি আপনার কথাটা বুঝি নাই। বললাম প্রনাউনটা কিভাবে ইয়া করছে, তার দেখাচ্ছি কিভাবে, তার পড়াইছে। প্রনাউন এর আগে পড়াইছি কিনা জানি না, তবে এখানে হচ্ছে ওই যে দুইটা অপশন দেওয়া আছে না, একটা হচ্ছে আই আর মি, দুইটা থেকে যে কোনো একটা হবে, যেমন ইউ এন্ড আই। এখানে বুঝলাম না, আই মি আর আর এখানে হচ্ছে আই এন্ড মি, এটা হচ্ছে মিস্টার আফজাল ইজ বেটার দেন মি, এই টাইপের, মানে এরকম করে দুইটা থেকে যে কোনো একটা নিতে হবে পুরো সেন্টেন্সটার ভিতরে। আই অথবা মি, আই অথবা মি থেকে যে কোনো একটা নিতে হবে, উপর থেকে আই অথবা মি থেকে যে কোনো একটা নিতে হবে। তারপর 3 নম্বরেও আই অথবা মি থেকে একটা নিতে হবে। 4 নম্বরেও দে অর দেম থেকে একটা নিতে হবে, এইভাবে। এটা কি স্যার শব্দ দেখাইছিল? স্যার শব্দ দেখাইছিল পর সবগুলো? না না, সবগুলো দেখায় নাই। এটা হচ্ছে হোমওয়ার্ক দিয়েছে, কালকে এটা মানে কারেকশন করে দিবে। ও এটা হোমওয়ার্ক ছিল? হ্যাঁ এটা হোমওয়ার্ক দিয়ে দিছে। ভাই আপনি ওই যে একটা ইয়ার কথা বলেছিলেন, কে বা কারা ইয়াটা শেয়ার করতেছে, আপনি একটু ভালো করে জিজ্ঞাসা করবেন যে কারা এটা করছে। আমরা শুধু শুধু টাকা দিয়ে করলাম আর তারা শুধু শুধু এমনিতেই নিচ্ছে। আপনি তো বারবার এটা বলে দিছিলেন যে এটা যেন খুবই কনফিডেন্সিয়াল থাকে, তারপরেও তারা কেন এটা শেয়ার করলো। একটু কালকে সবাইকে ইয়ে করে বলবেন, জিজ্ঞাসা করবেন। এই জন্য ভালো হয় পার্সোনাল দিয়ে দিলে, সব আইডিয়া দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হলে মন্দ হয় না, এটা আমার জন্য সমস্যা হবে না কোনো।